আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই বানাতে হয়। তো সেই জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আসলে তেলাপিয়ার ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিচ্ছিলাম, যাতে মশলাটা মাছের ভিতরে সুন্দর করে ঢুকে যায়। তো মাছটাকে আমি এক সাইডে রেখে এখানে আমি মশলাটাকে বানিয়ে নিব। সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে এবং গরম মশলা বাটা দিয়ে আমি এটাকে 1 পিস লেবু দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, সরিষার তেল দিব। দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে মাখিয়ে সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে। তো মশলাটা বানানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছটার উপরে মশলাটাকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমি মাছটাকে মাখার সময় খেয়াল রাখবো যাতে মাছের কাঁটাগুলার যেটা আমি ছুরি দিয়ে কেটেছি ওই কাঁটাগুলার ভিতরে সহ মাছটাকে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে, মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে, যাতে মাছটা খেতে খুবই ভালো লাগে আর মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এই পর্যায়ে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটা ফলো করলে আপনারা একদম সহজেই রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই বানাতে পারবেন। তো মাছটা কীভাবে মাখিয়ে আমি একটা সাইডে রেখে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেল গরম হয়ে গেলে আমি এখন মাছটা দিয়ে দিব। এক পিঠ হওয়ার জন্য যতক্ষণ না হয় ততক্ষণ অপেক্ষা করব। এক পিঠ হয়ে গেলে আমি এটাকে আলতো করে ধরে এভাবে উল্টে দেব। উল্টে 4-5 মিনিটের মতো ভাজলেই রেডি হয়ে যাবে আমার ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে আমাকে জানাবেন। আসলে এই ফিশ ফ্রাইটা খেতে খুবই ভালো লেগেছিল, আমার কাছে অসম্ভব মজা হয়েছে। আর এইভাবে গাজর দিয়ে সাজালে তো দেখতে খুবই ভালো লাগে। তো আপনারা সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।